সরি রিডি স্কোয়াড, আমার ভুল বলা হয়েছে। এটা হচ্ছে গোপীনাথপুর আর এটা হচ্ছে সেই সমুদ্র। প্রচন্ড। এখন 5টা বাজে আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে এসেই ঘুমিয়ে পড়েছি। বাট ট্রাস্ট মি, আমি যখন রিপ্লাই করা ছেড়ে দেবো না, তখন তোমরা হাজারটা প্রশ্ন করলেও আমি একটার উত্তর দেবো না। যার মনে হবে ভিডিও দেখবে সে দেখুক, যার মনে হবে সে দেখবে না। যেমন ধরো আমি লিখেছিলাম যে আমি তার নাম প্রথম ট্যাটু করাচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এসে ভিডিও ভিউ টিউ করে একদিনে 10K 11K ছাড়িয়ে দিলে। বাট ভালো ভালো ভিডিওগুলো ভিউ যেতেই সময় লাগে, মানে সুপ্রভাত রেডি স্কোয়াড। আশা করি তোমরা আগের দিনের ভিডিওটা দেখে জানতেই পেরেছো যে আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি, আবার ফিরবো খুব তাড়াতাড়ি। সকাল সকাল এটা ভেঙে পড়েছে মানে খুলে পড়েছে। তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি, তারপর আমি আমার ইন্ট্রোটা দেব। ঠিক রাত্রির 2:30 থেকে 3টে আমি মা একসাথে শুয়েছি, ভাই ওই ঘরে শুয়েছে। তো আমি ঘুমিয়ে আছি, আমার মা ঘুম থেকে উঠে তখন ঠিক এইখানে এরকম করে ছিটকে গেছে, দিয়ে কান্না করছে, লিটারালি ভয় করছে, মানে আমাকে দেখে ভয় পাচ্ছে। ভাই আমার মধ্যে নিঘাত ভূত ঢুকেছিল কালকে, ড্যাম শিওর। ও মা, তুমি ভয় পাচ্ছিলে কেন আমাকে দেখে? কি একটা হয়েছিল জানি না, বা বাজে স্বপ্ন দেখেছিল আগের দিন, যেরকম আমি সাপের স্বপ্ন দেখে আমার আর ঘুমই হয়নি, সেরকমই হয়তো মায়ের অবস্থা হয়েছিল। তো সেই আমার কাছে আসছেই না, তারপর আমি লাইট ফাইট জ্বালালাম, মা ওয়াশরুম গেল, তারপরে গিয়ে ঠিক হলো। আর সকালবেলা যখন জিজ্ঞাসা করছি বিষয়টা কি, তখন বলতেই পারছে না। নিঘাত আমার মধ্যে মানে আমার মধ্যে ভূত ঢুকেছিল, আর নয়তো আমি ভূতের মধ্যে ঢুকেছিলাম, কিছু একটা হবে। কি কি মনে পড়েছে? কি? আরে সে তুই ওকে কোথায় ঘুরতে নিয়ে গেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছিস। ও আমি? হ্যাঁ, আর তারপর থেকে আমার আতঙ্ক এসে গেছে তোর প্রতি। তোকে দেখলাম কালকে, আমি তোকে দেখে না, আমি আতঙ্কে বলছি ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর তোকে দেখে যেই দিয়েছি আমি আতঙ্কে এসে গেছি। ও আসলে তুই মাকে ইগনোর করিস না, আচ্ছা। এই Of করিস। disgusting স্বপ্ন. So by the way, hey, what's up, Dory Squad? This is Dory from Kolkata and welcome back to my YouTube channel, Dory's Diary. নতুন স্বপ্ন, নতুন সূর্য, সব কিছুই নতুন নতুন নতুনভাবে তোমরাও শুরু করো, আমরাও শুরু করি, সবাই শুরু করি। তো আজকের শিডিউলটা বড্ড বেশি টাফ, কারণ আমার এখন আছে শ্যুট থেকে বাড়ি ফিরে লাগেজ গোছাবো, তারপর বাসে যাব। ফ্রেশ হয়নি, তারপর কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। বাইরে বেরিয়ে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করবো, কারণ আমি এখন ক্লিপ নিয়ে ভয়েস ওভার দিতে শিখে গেছি। ঢং করছি কারণ আমার মন ভালো আছে, সেই কারণে। কারণ মুড নষ্ট করে ভাই থেকে কোনো লাভ নেই। যত মুড নষ্ট করে থাকবো তাতে শরীর খারাপ হয়, চোখ মুখ শুকিয়ে যায়, রোগা হয়ে যায়। অনেকে তো না খেয়েও ফোলে, আর আমি তো খেয়েও পারফেক্ট ফিগারে বিলং করছি। যাই হোক, বিকজ আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজের সম্বন্ধে বাজে কথা বললিও না, শুনতেও ভালোবাসি না। যাই হোক, মানুষের কাজ অন্যের সম্বন্ধে বাজে কিছু রটিয়ে বেড়ানো, সেটা মানুষের প্রবলেম, আমার প্রবলেম নয়। তাই তোমাদেরকে বলবো, অন্যকে বাজে বলার আগে নিজেকে আগে ভালোবাসো, নিজেকে আগে তার জায়গাটায় বসিয়ে দেখো, তারপর অন্যকে বাজে বলবে। কারণ একটা আঙুল তোমার দিকে মানে অন্য দিকে তুললে এরকম 3টে আঙুল কিন্তু নিজের দিকে থাকে। কেমন ছোটোবেলা একটা স্কুলের ফেমাস ডায়লগ ছিল, মনে পড়লো তাই দিলাম। তো চলো, ফ্রেশ হয়নি কারণ তারা রয়েছে 11টার মধ্যে কল টাইম, আর এখন অলরেডি 10টা বাজতে যায় আর আমি এখনও স্নানও করিনি। তো চলো রেডি হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী আছে না আছে সবটাই শেয়ার করবো। আর ডোরিস ডায়েরিতে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে আমি কিন্তু শর্টস দেওয়ার চেষ্টা করছি। এই নিয়ে পরপর 3 দিন কিন্তু দিয়েছি, আরও দেবো যদি তোমরা এইভাবে সঙ্গে থাকো। তো চলো, লক্ষ কোটি দিন পর আমি সানগ্লাস পরেছি, আর আজকে আমি যে বেরাবো কিচ্ছু প্যাকিং করিনি। ট্রাস্ট মি, আমি জানি না যে আমি কখন বাড়ি ফিরবো, আমি কখন এসে গোছাবো, আবার বেরাবো। 9:30টায় বাস আমার, সবকিছু একদম মেসি হয়ে রয়েছে। তো এবার বেরিয়ে পড়বো। কথা তোমাদের সাথে খুব কম হবে, চেষ্টা করবো ছোট ছোট ক্লিপ শেয়ার করার। আমার সবচেয়ে বড় সমস্যাটা হয়তো এখানেই, আমি কিছু মানুষকে প্রয়োজনের থেকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি। আর সেই অতিরিক্ত যত্ন, অতিরিক্ত ভাবনাই কখন যে আমার নিজের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, সেটা আমিও বুঝি না। আসলে প্রতিটা মানুষের একটা নিজস্ব জগৎ থাকে,
নিজের কিছু ব্যক্তিগত সময়, কিছু না বলা অনুভূতি, কিছু একান্ত জায়গা যেখানে অন্য কারোর হস্তক্ষেপ করার অধিকার একদমই নেই। এটা বোঝার মতন পরিণত বোধ যদি আমাদের সবার মধ্যে আসতো, তাহলে হয়তো আমরা একে অপরকে একটু বেশি স্পেস দিতে শিখতাম, অযথা প্রশ্ন করা কমিয়ে দিতাম। কারণ নিজের মতন থাকা, নিজের মতন বাঁচা এটা সবারই অধিকার, তাই না? খুব টায়ার্ড ফিল করছি জানো, জাস্ট একটু আগে ফিরলাম। অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আজকে যে আমার মেকআপ আর্টিস্ট দিটা ছিল তার খুব শরীর খারাপ ছিল, তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। মানে যেখানে আমার বাড়ি ঢোকার কথা এখন, সেখানে আমি অলরেডি 1 ঘন্টা আগে বাড়ি চলে এসেছি। আর আমি এখনও ব্যাগ প্যাক করিনি, তো আমি ট্রলি নিয়ে চলে এসেছি। কারণ এখানে এখন আমি পর সমস্ত কিছু নেব, কারণ আবারও আমি যাচ্ছি ভুবনেশ্বর। আমার কিছু দিনের জন্য, 2-3 দিনের জন্য আবার সেম কাজ রয়েছে, নতুন কিছু আসতে চলেছে আবারও। অনেক আগে থেকে ব্যাগ প্যাক করা উচিত ছিল, কিন্তু আমার একদম সময় হয়নি, বিকজ খুব বাজে স্কেডিউল ছিল আমার, পরপর কাজ ছিল, তো যেই কারণে। তো চলো চটপট করে হিসেব করে গুছিয়ে নিই, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে গোছালে আমি হয়তো এটা ভুলে যাব, ওটা ভুলে যাব, সেটা ভুলে যাব। তাই গুছিয়ে নিই। বেরাতে হবে, এখন অলরেডি 6:45 বাজে, 7টার মধ্যে বেরোতে হবে। তার মানে বেরানোর আগে একটু শাওয়ার নেব। তো চলো। আর একটা কথা বলে রাখি, আমারকে আমার যেই নাম্বারগুলো আর কি, ক্রাফট উইথ ডোরির নাম্বারটা, সেটা অলমোস্ট এখন আমার কাছে থাকে না। ইভেন আরও একটা নাম্বার যেটা রয়েছে, সেটা হয়তো অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। ওই নাম্বারটাও পার্সোনালি আমি ইউজ করি না, তাই বলে দিলাম। আমার নাম্বার পেয়ে গেলে তার মানে ভাবছো যে ওটা আমার নাম্বার, আমায় ফোন করলে পাবে। তোমাদের এইটুকু বোঝা উচিত যে আমি অতটাও বোকা নই যে নিজের নাম্বার আনফর্চুনেটলি দিয়ে বেড়াবো, বা মানে মানে আর কি ভাইরাল হয়ে যাবে। এটা ভাইরাল হয়ে যাওয়াটা আলাদা বিষয়, বিকজ যারা আমার সাথে শ্যুট করে ইভেন তারাও আমার রিস্ক করে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু মানে নাম্বার আছে মানেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, বা টেক্সট করে অল টাইম বলবে যে তোমার নাম্বার, তোমার নাম্বার, এগুলো প্লিজ করো না। প্রতিটা মানুষের একটা স্পেস আছে। আমি অল টাইম সোশ্যাল মিডিয়াতে তোমাদের সাথে কনভারসেশন করি, তোমাদেরকে রিপ্লাই করি, বা আমি ব্লগ শেয়ার করি, মানে এই নয় যে সারাটা দিন আমি তোমাদের সাথেই আমার দিনের কষ্ট থেকে শুরু করে আনন্দ সমস্ত কথা শেয়ার করব। কারণ আমি আগেও বলেছি যে আমি আনন্দটা শেয়ার করতে পছন্দ করি, কষ্টটা শেয়ার করতে ভালো লাগে না। তারপরেও আমার এগুলো একদম ভাল লাগে না। তাই প্লিজ তোমরা প্রতিটা মানুষকে একটু আলাদা আলাদা স্পেস দাও। আমার ব্লগে এসে একজন কোথায়, মানে শুনি কোথায় জিজ্ঞাসা করা, শুনির ব্লগে গিয়ে আমি কোথায় জিজ্ঞাসা করা, এগুলো প্লিজ করো না। যখন দেখতে পাচ্ছ যে কোনো কারণে কাজের ব্যস্ততায় আমরা একসাথে থাকতে পারছি না, বা আমাদের দেখা হচ্ছে না, বা শুধু আমাদের বলে কেন, সবার কথাই বলছি, তখন তার মানে তোমাদের বোঝা উচিত। আর তোমরা তো দেখছো যে আমরা কিরম পরিমাণে, আমি কিরম পরিমাণে ব্যস্ত। আর আমার কাজ ওর কাজ সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ। ও একটা ফটোগ্রাফার, আর আমি অ্যাজ আ একটা ইনফ্লুয়েন্সার, আমাকে ব্লগ বানাতে হয়, আমাকে শ্যুট করতে হয়। ইভেন আমার ওড়িশাতেও যথেষ্ট বেশি কাজ থাকে তোমাদের ভালোবাসায়। তাই সবসময় যে ওকেই আমার সঙ্গে নিয়ে যেতে হবে, বা ওর কাজেই আমার সঙ্গে যেতে হবে, এরকম কোনো মানে নেই। তাই তোমরা এই একটা বিষয় তোমাদেরকে ঠিক কিভাবে বোঝালে তোমরা বুঝবে, সিরিয়াসলি ডোন্ট নো। বাট প্লিজ রিপ্লাই করে, অ্যাকচুয়ালি তোমরা মজা পেয়ে গেছো, মানে আমি তো রিপ্লাই করি, তাই তোমরা প্রশ্নও করতে থাকো। বাট ট্রাস্ট মি, আমি যখন রিপ্লাই করা ছেড়ে দেবো না, তখন তোমরা 1000টা প্রশ্ন করলেও আমি একটার উত্তর দেবো না। যার মনে হবে ভিডিও দেখবে সে দেখুক, যার মনে হবে সে দেখবে না। যেমন ধরো আমি লিখেছিলাম যে আমি তার নাম প্রথম ট্যাটু করাচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এসে ভিডিও ভিউ টিউ করে একদিনে 10K 11K ছাড়িয়ে দিলে। বাট ভালো ভালো ভিডিওগুলো ভিউ যেতেই সময় লাগে, মানে 5K হচ্ছে মনে হয় 2-3 দিনে, মানে এরকম সময় লাগে। মানে তোমরা অ্যাকচুয়ালি বুঝে নিয়েছো যে না, ডিমান্ড করি ভালো ভালো কিছু দেবে, এমন কিছু দেবে যাতে গসিপ করতে পারি, যাতে এই করতে পারি সেই করতে পারি, এগুলো করো না। দিন শেষে প্রতিটা মানুষের একটা আলাদা করে পার্সোনাল স্পেস থাকে, সেই পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করো না। আমি যেমন ইন্টারফেয়ার করি না, তাই প্লিজ তোমরাও ইন্টারফেয়ার করো না। কথাটা শুনতে খুব খারাপ লাগে, বাট বাস্তবটা খুব কঠিন। আর সেটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় তত তাড়াতাড়ি আমাদের জন্য খুব সহজ, তাই না? এই সমস্যা করছে,
ওর সাথে ওর ঝগড়া হচ্ছে, নে চল পোস্ট করে দিলাম, ওর সাথে ওর প্রবলেম হচ্ছে, লাইভ করে দিলাম, কাঁধ ছোড়াছুড়ি করলাম। এগুলো করে আলটিমেট কি হবে বলো তো? একটা দিন পর তো মানুষ মারাই যাবে, আর মানুষ মারা গেলে তখন কি বলবে, ইস ওর সাথে এরম ব্যবহার করলাম, ও আজকে চলে গেল। থাকতে থাকতে ভদ্র ব্যবহার করাটা ভালো, চলে গেলে আর তো ফিরে আসবো না, না তখন পস্তাবেও। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কারণ আমার কথাগুলো তো অনেকের জ্ঞান মনে হয়, আমার কান্না অনেকের কাঁদুনি গান মনে হয়। তো যাই হোক, যদিও বা আমার মনে পড়ে না যে আমি ব্লগে আমার কোনো পার্সোনাল রিজনে কেঁদেছি, শুধুমাত্র টেজু ছাড়া। যাই হোক, তো চলো আমি ব্যাগটা প্যাক করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে ডট 7টা, আর আমার ডিনারও নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন এনশিওর খেয়ে বেরিয়ে পড়বো, বিকজ 9:30টার সময় বাস। কোনোদিনই তো টাইম মতন বাস ছাড়ে না, সেই লেটই করে। আগের বারও লেট করছিল, এবারও লেট করবে। যাওয়ার টাইমে একটু মনটা খারাপ করে যে বাড়ি ছেড়ে যাব এতদিনের জন্য। ঠিকঠাক মতন খাওয়া দাওয়াটা হয়, কিন্তু ওই বাড়ির খাবার, রেস্ট হয় না। কিন্তু যখন চলে যাই তখন ওখান থেকে এখানে আর বাড়িতে আসতে ইচ্ছে করে না। অনেকদিন হয়ে গেলে তখন আসতে ইচ্ছে করে, বাট হুট করে আসতে ইচ্ছে করে না। যেমন ধরো আজকে যাচ্ছি, আমার মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে 21 তারিখ কি 22 তারিখ হয়ে যাবে, বাট হ্যাঁ ওরকমই হবে। আর যাওয়ার সময় কষ্ট হয়, ওখান থেকে আবার আসার সময় কষ্ট হয়। মানে এই যা, কিন্তু আবারও একটা নতুন প্রজেক্ট, একদম অন্যরকম কিছু। তোমরা আবার অন্যরকম ভাবে ডোরিকে দেখবে, একদম কমপ্লিটলি একটা আলাদা প্রজেক্টে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। অ্যাকচুয়ালি আগে কেন শেয়ার করতে পারি না জানো তো? আগে মানা থাকে, কারণ গান রিলিজ না হওয়ার পরে তো আমি কোন রকম, মানে রিলিজ হবে দেন আমি ব্লগ আপলোড করতে পারবো। আর একটা স্যাড একটা স্যাড খবর দিই, সেটা হচ্ছে আমাদের এখানে কোন্নগরে একটা রেস্টুরেন্ট ছিল, শঙ্কর কেবিন, যেখানে প্রায়ই আমরা খেতে যেতাম। সেটা গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে। আরেকটা ভালো নিউজ দিই, যে 9th মে শকুন্তলা কালী পুজো ইভেন্ট, আজকে মানে আহ কিছুদিন আগে ঘট পুজো হয়েছে, খুঁটি পুজো হয়েছে, আর আজকে থেকে প্যান্ডেল করাও স্টার্ট হয়ে গেছে। মানে আমি যখন কাজ থেকে ফিরবো তখন দেখবো অলরেডি প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট। ভীষণ এক্সাইটেড হচ্ছে, বিকজ আমি যা বাইরের কাজ সব 25 তারিখ অব্দি নিয়েছি, তারপর আমি আর বাইরে যাচ্ছি না, তখন পুরো কলকাতায় টানা থাকবো। আবার হয়তো নেক্সট মান্থের এন্ডে যেতে পারি। আর কারণ 9th মে পুজো, তার মানে হচ্ছে এখন কোথাও যাওয়া হবে না, প্ল্যানও একদম ডান। কারণ যাই হয়ে যাক না কেন, ওই দিনটা মজা করা ম্যান্ডেটারি। তো চলো বেরোই, ক্লিপ শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর আরেকটা নতুন জার্নিতেও তোমরা সাক্ষী রইলে। কিছুদিন পরেই কিন্তু কোন্নগরের সব থেকে বড় উৎসব হতে চলেছে, শ্রী শ্রী শকুন্তলা কালী পুজো সম্পূর্ণ হতে চলেছে। আর যার কারণে কিন্তু প্যান্ডেল হওয়াও শুরু হয়ে গেছে। আজ যে ভিডিওটা শেয়ার করছি, সেদিনের স্কেডিউলটা খুব চাপের ছিল। আমার শুট ছিল, সাথে আবার বাইরে যাওয়ার ছিল। পুরো ভিডিওটা দেখো। চলে এসেছি, আর আমি আমার বাসও পেয়ে গেছি। সানা ট্রাভেলসে যাচ্ছি। এখন বাজে 8টা 51, 9টার সময় বাসের গেট খুলবে। তো এই দেখা যাক এই বাসটা কিরকম হয়। এই বাসটা ভীষণই ভালো, খুব কমফোর্টেবল বাসটা। তো চলো উঠি, তারপর কথা বলছি তোমাদের সাথে। আর এই বাসটাও তোমাদেরকে ঘুরে দেখাবো যে কেমন দেখতে বাসটা। বাসটা জাস্ট দেখো কতটা ক্লিন। এই হচ্ছে বাস, আমাদের ভুবনেশ্বর যাওয়ার। আমি আর ভাই যাচ্ছি। ক্যাবিনেট রয়েছে, চার্জার পয়েন্ট, এসি, পারফেক্ট বালিশ, চাদর আর লাগবে না মানে। বেকার বেকার চাদর আনলাম। এখন আমরা খেতে বসে, বিকজ প্রচন্ড পরিমাণে খিদে। ফাইনালি বাসে ওঠার পর এসিটা অন করেছে। আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম করে বসেছিলাম এসি ছাড়া। এখন ফাইনালি এসিটা অন করেছে। আগের বার যখন ভুবনেশ্বর গেছিলাম তখন তো আমরা সিটিং এ গেছিলাম, আমি আর সোনি। তো এবারে আমরা স্লিপারই কাটা করিয়েছি, কারণ আগের বার যেহেতু বাসের দায়িত্বটা নিইনি, এবারে পুরো বাসের দায়িত্বটাই নিয়েছিলাম, বিকজ বলেছিলাম যে না আমরা নিজেরাই টিকিট কাটবো। তো নিজেরাই টিকিট কাটা হয়েছে আর কি। তো সেই জন্য একটা ভালো সুস্থ সবল ভদ্র বাস পেয়েছি, এসিও অন হয়ে গেছে। আর আমি কত গ্লো করছি। এখন আমরা খাবো একটু পরে, বিকজ খুব খিদে পেয়েছে আর আমি প্রচন্ড পরিমাণে টায়ার্ড। আর এটা নতুন মাইক আমার ভাইয়ের, তো এটা আমি ইউজ করছি, দেখা যাক এরকম ভয়েস আছে, শুনে তারপর অন হচ্ছি। খুবই ভালো। আর এটার সিস্টেমটা দেখো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও দে তো ভাই একটা। এটা সিস্টেমটা দেখো, এটা কিন্তু ম্যাগনেটটা কিন্তু খুব সুন্দর।
এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স নেই, বিকজ এটা একসাথে এরকম করে ইউজ করতে হয়, বলছি অ্যাপ্লাই করতে হয়, এরকম করে ইউজ করতে হয়। আমাদের বাস ছাড়বে 9:30টায়, আর আমরা কালকে রাসেলগড় পৌঁছাবো 6:30টায়। ওখান থেকে আমরা দেখা যাক কি করি, বিকজ কালকে আমার রিহার্সাল আছে, এখনই সব বলে দিচ্ছি, বিকজ কালকে আমি জানি না, কারণ আমি ওখানে গেলে প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে যাই আর সেরকম পরিমাণেই টায়ার্ড হয়ে যাই। আর এবারে প্রথমবার আমার কোথাও যেতে গেলে, কাজ যেতে গেলে মনটা একটু খারাপ করছে, জানি না কেন। না, ভাইকে দেখো। না, ভাইকে দেখেনি। বে, তুই কি চাটলি নাকি ওদেরকে? এখন প্রায় 10টা বাজতে যায় আর আমরা ডিনার করতে বসে গেছি, বিকজ খুব খিদে পেয়েছে। এখানে আছে, আমি কালকে রান্না করেছিলাম চিকেন কষা আর ডিম, নাইস, খুব ভালো রেসিপি করছি। আর এখানে সাদা ভাত। আসলে সমস্যাটা আমারও না, সমস্যাটা তোমাদেরও না, সমস্যাটা হচ্ছে জেনারেশনের। কারণ আমরা যেটাই দেখি সেটাই শিখি, দেখার বাইরে আমরা এক্সট্রা করে কিছু শিখতে পারি না, আর যেটা আমাদের সব থেকে বড় ভুল। গুড মর্নিং, এখন বাজে 5টা আর আমরা প্রায় চলে এসেছি। আমরা এই আগের বার তো এখানে নেমেছিলাম। হুম, আমরা নামবো রাসেলগড়, আই ডোন্ট নো রাসেলগড় কি পেরিয়ে গেল। আমরা নামবো রাসেলগড়, এখন 5টা বাজে আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে এসেই ঘুমিয়ে পড়েছি। আর আমরা মেবি যেই রুমে ছিলাম আগের বারে, আমাদের জন্য সেই রুমই বুক করেছে, কিন্তু এটা ডিরেক্টর প্রডিউসার কিন্তু আলাদা, যেখানে যেই কাজটায় আমরা আর কি যাচ্ছি নতুন ধরনের। তো চলো আমরা যাই, তারপর তোমাদেরকে দেখাবো কোন রুম বা কি বৃত্তান্ত। তোমরা সঙ্গে থাকো আর গিয়ে আবার ঘুমোতে হবে, বিকজ একটুখানি ঘুমে কিছু নেই, কারণ আজকে রিহার্সাল আছে আর কালকে তো সারাটা দিন আর কি। জানোই যে এখানে আসলে অনেকটা বেশি খাটনি হয় সারাটা দিনে, কিন্তু যেহেতু পুরো প্রপার ডান্সের ভেতরে নতুন কিছু, তাই আমার একদম বোর লাগে না, খুবই ভালো লাগে। সরি রিডি স্কোয়াড, আমার ভুল বলা হয়েছে, এটা হচ্ছে গোপীনাথপুর আর এটা হচ্ছে সেই সমুদ্র, প্রচন্ড বড় সমুদ্র, ঢেউ আসছে বড় বড়। গঙ্গা নদী এটা? ও মহানদী, নো এটা সমুদ্র, দেখছো বালি, আমরা সমুদ্রের প্রায় কাছাকাছি। তো আমরা অনেকক্ষণই রুমে এন্ট্রি করে নিয়েছি ভোর 6টার সময়। তখন যেহেতু রুম ছিল না, তাই আমাদেরকে মানে আমাকে বোকা মনে করে একটা রুম দিয়ে দিয়েছে, যে রুমের মধ্যে প্রচন্ড পরিমাণে ধুলো আর অলরেডি আমার অ্যালার্জি বেরিয়ে গেছে। তো 11টার সময় চেক আউট হবে, তো আমি বলেছি যে 2টো বেডওয়ালা একটা রুম দিতে, যেখানে 2টো বেড সেপারেট থাকবে, প্লাস হচ্ছে রুমটা যেন ক্লিন থাকে আর রুমে যেন আলো ঢোকে, ম্যান্ডেটরি আলো ঢোকাটা। আর তো আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি সবজি আর আলুর পরোটা, আমার ভেরি খাই। হুম। এই হোটেলে এসে একবার না একবার আমি তন্দুরি বিরিয়ানিটা ট্রাই করবই, কারণ একদম রিচ ছাড়া এখানে বিরিয়ানিটা হয়, আর যার কারণে আমার খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমরা রিহার্সালে বেরিয়ে গেছিলাম, আর রিহার্সালের মাধ্যমে আজকের ভিডিওটা শেষ করছি। নতুন কিছু আসতে চলেছে, তোমরা সবাই পাশে থেকো, এভাবেই সঙ্গে থেকো। আজকের জন্য টাটা।